বেঈমান আবু জেহেল রে, যার প্রেমে সুমাইয়া পাগল, আবু জেহেল সেই মাবুদ আমার কাছে হাজির। ওরে আবু জেহেল, আমার মাবুদ মাওলা ডাকতেছে, সুমাইয়া তোর কান্দরে আমি আরশ বলে তাকে বলি নাই। সুমাইয়া রে, আমি 8টা জান্নাত দিয়েছি রে সুমাইয়া, যেটাই পছন্দ হবে তুমি সেটাই নিবা। ও সুমাইয়া, তবু আমাকে ভুলিও না রে। মা বোনেরা, আমার মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মা, নবীর প্রেমিক ছিল মা। ও মা, সুমাইয়া জীবন দিল ওই নবীর প্রেমে পড়ে। আবু জেহেল বেঈমান খবর পেয়ে খেল, সুমাইয়া বলে এমন একজন নারী রে, নবীজি মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুমাইয়া বলে হাজার হাজার মহিলাকে মুসলমান বানায়, কলেমা পড়ায়। আবু জেহেল খবর নিল, দেখো কোথায় তার বাড়িটা। আবু জেহেল খবর নিতে নিতে আসল সুমাইয়ার বাড়ির খবর পেয়ে গেল। আবু জেহেল সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে ওই সুমাইয়ার বাড়ি আক্রমণ করলো। মুহাম্মাদের কাছে সুমাইয়া ইসলাম গ্রহণ করি, আমার দলপতি মানুষগুলাকে সুমাইয়া মুহাম্মাদের দলে বালে নিতেছে। আবু জেহেল সেনাবাহিনী নিয়ে ওই মেয়েটা সুমাইয়ার বাড়ির দিকে আক্রমণ করলেন। বাড়ির সামনে যে আবু জেহেল দেখায়, সুমাইয়া রে দরজা খুলে যাও, আমি মক্কার অধিপতি বাদশা আবু জেহেল এসেছি। সুমাইয়া দরজা খোলো, আমি সেনাবাহিনী নিয়ে তোর বাড়িটা ঘিরাও করছি। সুমাইয়া ওই সময় বাড়িতে ছিল, নামাজের মশলায় ছিল, নামাজের পরাবস্থায় ছিল। সুমাইয়া তো ডাক শুনে দিতে পারে না। বাবা, কোনো মানুষ যদি নামাজের অবস্থায় থাকে, যদি মোবাইলটা সাইলেন্ট করে কোনো বুঝতে পারবে? সুমাইয়া নামাজের ধ্যানে ছিল। আবু জেহেল ডাকতে ডাকতে সুমাইয়ার ঘরের দরজার কাছে যাবে, এই সুমাইয়া, আমি মক্কার বাদশা আবু জেহেল আছি, দরজা খোল। সুমাইয়া নামাজেই ছিল। আবু জেহেল রাগ হয়ে গেল, এক ডাক দুই ডাক চলে খেল রে। সুমাইয়া দরজা খোলে না কেন? এমন একটা লাথি মারল দরজায়, এক লাথিতে দরজাটা ভাঙি ফেলে। আবু জেহেল ঘরে ঢুকে দেখে সুমাইয়া নামাজের সিজদায়। বেঈমান আবু জেহেল সুমাইয়াকে নামাজের অবস্থায় চুলের মুঠিটা পল্টে ধরল। এ সুমাইয়া, তুমি কি করতেছ? সুমাইয়া বলল, বেঈমান রে, আমি নামাজের অবস্থায় তুমি আমার চুলের মুঠি ধরলি কেন? এ সুমাইয়া, কিসের নামাজ পড়ো? মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করছ। এক সুমাইয়া, সব ভুলে যা, মুহাম্মাদের ভালোবাসা তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমাকে যদি তুমি মারিও শেষ করে দাও রে, তবু আমি নবী মুহাম্মাদের নাম আমি বলবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, সুমাইয়া, তোর এই বাড়িটা বিশাল করে দেবো, আমি বিরাট বাড়ি বানিয়ে দেব, যা চাবি আমি তাই দিয়ে দেব। কিন্তু সুমাইয়া রে, মুহাম্মদকে ভুলতে হবে, মুহাম্মাদের ধর্মকে তোর ভুলতে হবে। সুমাইয়া, তো যা লাগে আমি আবু জেহেল তাই করে দেব। সুমাইয়া বলছে, না না, ওরে আবু জেহেল, তোর টাকা পয়সা অট্টালিকা লাগে না, যে নবীর প্রেমে যার ভালোবাসায় আমি দুনিয়াতে আছি, আল্লাহ মাবুদ মাওলার কাছে আমি ডাকবো, আমি নবীর প্রেমিক, আমি নবীর কথা বলতে পারবো না। আবু জেহেল বলছে, সুমাইয়া, তুমি তো জানো আমি বাদশা আবু জেহেল, আমি কি করতে পারি না। আর একবার যদি না কথা বলো,
ও সুমাইয়া বাইরে দেখো কত সেনাবাহিনী আছে, আমি তোকে টানি বাড়ি করিয়ে হাজার লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করো, এখনো সময় আছে, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, ও আবু জেল রে, আমাকে মারিয়ে যদি শেষ করিয়ে দাও তবে আমি মোহাম্মদ নবীর নাম আমি ভুলতে পারবো না। যে নবীর কাছে কলেমা নিয়ে আমি মুসলমান হয়েছি, যেরকম সুবহানাল্লাহ থাকবে। আবু জেহেল বলল সেনাবাহিনীকে, এই অল্প কথায় শুনবে না, এনাকে শাস্তি দিতে হবে। সুমাইয়াকে টানি শেষে হাতে রশি লাগে টানি বাইর করলেন। সুমাইয়া হাতে রশি লাগাইলাম, বল হাত খুলতে পারবি না, পায়ে রশি লাগাইলাম, এখন তুমি কি করবা বলো রে সুমাইয়া? এত সেনাবাহিনী আছে, যদি তুমি আর একবার না কথা বলো তোকে উলঙ্গ করিয়া দেব। আর সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমার ইজ্জত যদি নষ্ট করে দাও, আবু জেহেল আমার একা ইজ্জত নষ্ট হবে না, পৃথিবীর নারীদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আবু জেহেল শুনল না, আবু জেহেলের কথা মানল না। আবু জেহেল এমনভাবে সুমাইয়ার পরনের কাপড়টা টান মারলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধা, পাইলে কিছু বলার মতো খালি পরনে পেড়ি কোড়া ওই ব্লাউজটা আছে। সুমাইয়া কাঁদে, ও আবু জেহেল রে, আমাকে তুমি বেইমানি করিও না, আমাকে তুমি বেইজ্জতি করিস না আবু জেহেল। আবু জেহেল আমি একটা নারী জাতি, আবু জেহেল রে, কেন তুমি আজকে এত মানুষের কাছে আমাকে তুমি বেইজ্জতি করেছ? আবু জেহেল বলছে, সুমাইয়া খালি একটা কাপড় টান মারলাম, আবার দুইটা কাপড় বাকি আছে, এখনো তুই মুহাম্মদের কথা ভুলিয়া যা। সুমাইয়া বলছে, আবু জেহেল জীবন চলে যাবে রে, তবু আমি নবী মুহাম্মদকে আমি বলতে পারবো না। মা মনে রাখো, তোমার মতন নারীর জন্য একজন সুমাইয়া। আবু জেহেল এত তাড়না শুরু করে দিলেন। সুমাইয়া কান্দে, আবু জেহেল তোর সেনাবাহিনীরা নাচকি বুঝকি করে রে। ও আবু জেহেল, তুমি আমার পরনের কাপড় টানে নিলি কেন? আবু জেহেল বলছে, সুমাইয়া একটা কাপড় নিছি রে, এখনো দুইটা কাপড় গানের মধ্যে আছে, এইবার যদি না কথা বলো বাকি কাপড় দুইটা টানি খুলে দিয়ে দেবো। সুমাইয়া করছে, না না ও আবু জেহেল রে, আমাকে তুমি যাই কষ্ট দাও না কেন, আমাকে পারবা না, আমি মাবুদ মাওলাকে ভুলবো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। আবু জেহেল বলল, সেনাবাহিনীরা সুমাইয়ার বাকি বস্ত্রগুলা টানি খুলে দাও। সুমাইয়ার বাকি বস্ত্র শরীরটা উলঙ্গ করিয়া দিল। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আল্লাহ তুমি হেফাজতের মালিক। না তাকবীর। আল্লাহ, আমি সুমাইয়া ইজ্জত দিতে পারি আল্লাহ, কিন্তু তোকে আমি ভুলতে পারি না। আরে সুমাইয়ার কান্দন তবু সুমাইয়া শিকার হয় না। আবু জেহেল বলল, ইনি এত বিচ্যুতি করলাম তবু তো মুহাম্মদের গুণ ভুলে না, ওই মাবুদের কথা ভুলে না। সেনাবাহিনীরা বললাম নিয়ে আসো, তীর নিয়ে আসো রে। সেনাবাহিনীরা বললাম দিয়ে দিল হাতের মধ্যে। বেইমানা বুঝে হাত বাঁধা, পা বাঁধা সুমাইয়া এমন জোরে বললাম ঢাল মারলেন রে, সুমাইয়া নিজ পেটের দিকে ঢুকিয়ে গেল। আর সুমাইয়া কান্দে, আল্লাহ আমি
রক্ত দিলাম আল্লাহ শহীদ হয়ে যাব, ইজ্জত দিলাম আল্লাহ সব নষ্ট হয়ে গেল আল্লাহ। আল্লাহ আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না আল্লাহ, তুমি একবার সুমাইয়াকে দেখবা না আল্লাহ। আমি সুমাইয়া তোকে দাওয়াত করলাম। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল আমার বান্দি সুমাইয়া কেন বা ডাকতেছে? আমি থাকতে পারি না রে জিবরাইল, সুমাইয়া আমার দাওয়াত করেছে, আমার যেতে হয়। জিবরাইল বলে ও মাবুদ মাওলা, তোমার বান্দি তোমার ডাকছে যাবেন, আমি কেন? ও জিবরাইল রে, আমি কেমন করে যাই? আল্লাহ বান্দির কাছে যাবেন, খালি হাতে যাবেন, এটা কি তোমার সম্ভব হয়? না না, তুমি তো সুমাইয়ার কাছে আমি খালি যেতে পারি না। ও জিবরাইল আমি কি নিয়ে যাব? আমাকে দাওয়াত করছো সুমাইয়া, আজকে যদি দেখা না করি সুমাইয়া কষ্ট পাবে। জিবরাইল বলো আল্লাহ তোর তো কোনো অভাব নাই, তোর তো কোনো অভাব নাই। জিবরাইল বলো ও মাবুদ তোমার যা পছন্দ তাই নিয়ে যাও। আল্লাহ বলো জিবরাইল সুমাইয়ার ডাকে আমি পাগল হয়ে গেলাম। এই জিবরাইল তুমি সাক্ষী ডাকে যাও, আমি 8টা জান্নাত নিয়ে চলে গেলাম। সুমাইয়া যেটা জান্নাত পছন্দ করে বেড়ে আমি আল্লাহ সেটাই জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মাবুদ মাওলা সুমাইয়ার সামনে এসে গেল। সুমাইয়া এতক্ষণ কাঁদছিলাম বল্লমের তীরে, রক্ত জমিনে পড়তেছে ধর করে। আবু জেহেল বলে গেছে সেনাবাহিনীগুলোকে, যতক্ষণ পর্যন্ত সুমাইয়া জীবন যাবে না অতক্ষণ আমার কাছে খবর দিও না, যখন মৃত্যু হবে তখন খবর দিও। সেনাবাহিনী দেখছে সুমাইয়া মারা যায় না। সুমাইয়া এখন হাসতেছে, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ জোরে কর। মহারাজ কেন আপনার বল্লমের তীরে সুমাইয়া মারা যায় না কেন? এখন হাসতেছে, সুবহানাল্লাহ। আবু জেহেলকে আমার বিশ্বাস হয় না, এত কিছুখানের মতো মৃত্যু হওয়া দরকার ছিল, না এখন হাসতেছে। আবু জেহেলকে আমার দেখতে হবে প্রমাণটা কি। আবু জেহেল আস্তে আস্তে সুমাইয়ার সামনে যা বলো সুমাইয়া হাসো কেন? কয়েছে পাগল রে পাগল, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জেহেল রে বেঈমান, সেই মাবুত আমার কাছে হাজির। সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল রে, যার প্রেমে সুমাইয়া পাগল, আবু জেহেল সেই মাবুত আমার কাছে হাজির। ওরে আবু জেহেল আমার মাবুত মাওলা ডাকতেছে সুমাইয়া, তোর কান্দলে আমি আরশ বলে থাকতে পারি না। সুমাইয়া রে আমি 8টা জান্নাত নিয়ে আসছি রে সুমাইয়া, যেটাই পছন্দ হবে তুমি সেটাই নিবা। ও সুমাইয়া তবু আমাকে ভুলিও না রে। মা বোনেরা আব্বা, বর্তমান যুগ জামানাটা খুব ভয়ানক। বর্তমান যুগ জামানা টাউনে শহরে বন্দরে একটা করে নিউ মার্কেট বেড়েছে। আমাদের আসামে একটা ধুবড়ি টাউনে আছে এম বাজার। কি বাজার? এম বাজার। তোমাদের কুচবিহারে খাকরা বাড়িও দিয়ে একটা আছে, কি বাজার কোন তো? বিগ বাজার। তুফানগঞ্জ আছে টাইগার বাজার। খেয়াল রাখেন, হুজুর কথাগুলো কোন ইনকোয়ারি করবেন। ওই বাজারের মধ্যে ম্যানেজার না সিসি ক্যামেরা মেন হেড অফ দি ডিপার্টমেন্ট বসে থাকে। কোনটা বাবু, কোনটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে, কোনটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, বাবু দেখলে খবর পায়। মাইও তো ওই বাজারে গেলে তো দামি পোশাক পরিবেন না, একদম পিলপিলে, ঠিক না বেঠিক? আর বাবু যদি ওই দোকানে যায় এমন প্যান্ট কিনে যাবে যাতে প্যান্ট 5 পাকে খুলে যায়, ঠিক না বেঠিক? আছে না?
আব্বাজান শোনা সালা কেন কথাটা বললাম, এই যাব না শোনা রে, ইমান নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক। সেই জন্য বলছি ও কালচালের বন্ধুগণ, একটা আমল যদি নিয়ে যান তোমাদের কামে লাগবে রে বাবা। হুজুর সালাম দেওয়া যদি সুন্নত হয়, আমার রাসূলকে বলল একটা সুন্নতের কত বড় দাম। আমার নবী বলল মানে খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি। নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলে দেখাই তো। হুজুর নবী ভালোবাসে। আল্লাহ নবী বললেন লা ইতমিনুনা হাদুকুম আতাকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আও কামা সালাতু সালাম। নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে অন্য মালক থেকে আল্লাহ আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাবা নবীর ভালোবাসা যদি উম্মতের ভিতরে থাকতো, নবীজি বলছে আমার 10টা দাইনি সুন্নত আছে। জোরে কোন কয়টা দাইনি সুন্নত? জোরে বলবেন সবাই, কয়টা? খুজুর কোটে কোটে এই নাবির উপর থেকে 5টা, আর নাবির নিচের থেকে 5টা। হুজুর তাহলে উপরের 5টা একটা নাম কোন তো? আমার নবী বলে লিম্মা জিম্মা রফরাম। 3 তরিকায়, এক তরিকায় চুল রাখাটা রসুলের দায়নি সুন্নত। সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান সমাজের যুবকদের কোনো তরিকা আছে নাকি? তোমার কি আছে? আমার তিন নাই বাবা। মাইনো না বাবু, বোঝা যায় না। এমন চুল গোটায় কাটি ফেলায়, খালি উপরে লম্বা রাখে। যদি একটা ফিতে বাঁধি দেন মনে করে তোর ময়না পাখি। ঠিক না? ঠিক। আবারে আর একটা তরিকা হলো ডাইনি সুন্নত। কি? রসুল বলো অপরিজনীয় রোম, যে রোমটার দরকার নাই 40 দিনের ভিতরে খতম করতে হবে, ছাঁটাই করতে হবে। কিন্তু বর্তমান যুগের ছেলেরা ওই চুলটাকে শ্যাম্পু টেম্পু দিয়ে ইন্টারন্যাশনাল লাগ দিয়ে ধোয়। একবার যদি কাকের তালি এমন করে মনে করে যে হিমালয় সাগরটা কাকের তালিতে। সেরকম ঠিক না বেঠি? হ্যাঁ যেরকম ঠিক না বেঠে। রসুল বলছেন এই একে বলে অপ্রয়োজনীয় রোগ। 40 দিনের ভিতরে আগে তোমার খতম করতে হবে, নালে তোমার আল্লাহ ডাক শুনবে না, তোমার তেলাওয়াত, তোমার নামাজ, তোমার দিকির, তোমার তাসবিহ তেলাওয়াত আল্লাহ পছন্দ করবে না। কিন্তু মুসলমান তোমার জায়গা ঠিক আছে বাবা, আমার যে কত যুবক আছে, আছে না নাই? মা বোনেরা বন্ধুগণ শুনে রাখেন, কাকের টালি চুল যদি ভেঙ্গুড়িলে হাড়ি হয়, বাকি চুলের খবর বোঝা শিলিগুড়ি থাকবে। ঠিক না ঠিক? আব্বাজান সেই জন্য বলছি বাবা আমার ওই মানুষটা কেন খুব বুঝে না গো বাবা। কারণ ওই যুবকটা কেন বুঝে না? কারণ যুবকটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। তোরা যদি এলেমের রাস্তা যদি চলতে চাও, এলেমের রাস্তায় যদি যেতে চাও, রসুল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেটি হলো রাস্তা হলো জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ, ওই রাস্তাটা হলো জান্নাতি রাস্তা। ওই ছেলেটা ইসলাম বুঝবে, পাক না পাক বুঝবে, ছেলেটা না পাক বুঝবে, পাক বুঝবে যে আমার শরীরের মধ্যে 10টা নবীর দাইনি সুন্নত বলছে, তাতে এই যে হাতের নখগুলো কাটা নবীর দাইনি সুন্নত। কিন্তু কতগুলো ছেলে আছে বাবা, এলাও একটা করে নখ আছে, তোমার তি নাই আছে না? তোমার আমার মেয়েগুলো এরা একটা করে নেড়া হাতের একটা করে রাখে। আল্লাহ ওই পায়খানাও ঢুকবে ভাই। ঠিক না বেঠি? আর যদি চাউল খাসে, ভোগ চালের ভাত যদি খাসে, পায়খানা ট্রাহে মানে একবার আরো ভোগ বেশি হল। যেরকম ঠিক না বেঠি? রসুল বলছে হাতের নখ কাটাটা দাইনি সুন্নত। নবী বলছিলেন
ও 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 বার মেসওয়াক করে নামাজ পড়া, উজু করে ডাইলি সুন্নত। কিন্তু মুসলমান তো ওইটা আদায় করে না। বাবা মেসওয়াক দূরের কথা, উজুখানাত বসিয়ে এই যে টান শুরু করছে, এমন বিড়ি টান টানে মহাজন আজান দিবে লাগছে, ওই ধুমি এদিবি ওদি কুলি করে। তোমার তে নাই, উজুখানাত বসে বিড়ি খায়, সে নিশে দেখে উজু কমেছে, উজু না নিশে খায় না, তাই নিশা আপনি খড়ে গেছে, ওই যে টানিয়ে উজু করে। টানা হওয়ার সাথে সাথে ওই মানুষ উজু করে যে নামাজের কাতারত দাঁড়ায়, বাবা যদি ডাইন পাকে সালাম ফিরে দেয়, বাপ খালি কাঁচা গু গু, যতক্ষণ ঠিক না ঠিক রহমতি ফেরেস্তা চাপে কেন করে ওড়িয়ে চাপে। এই জন্য বাপদান আমার সোনার চালালাম, সেই জন্য বলছি মা বোনেরা, আম্মারা শুনে রাখেন, মা ও মা বোনেরা, কাজনে মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললো ভালো অন্তর দিয়ে শোনো মা। আল্লাহ নবী বলো আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, নবী বলে ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবাসা দেখায়, আমার নবী বলল ফাকাদে কুলু মালায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, নাই থাকবে। কিন্তু বাবা বাবা বর্তমান যুগের নারী কন্তবাব পর্দা থাকে, নামাজ পড়ে, স্বামীর খিদমত করে, খেদমত মারাসিস আমার তুই মেঘলে গল্প করে বউ, ইস যে কোনো অরুণে দেয় কে মামা দিবে না, সে তোমার মামা তা দিদি লক্ষ্মীর ভান্ডার, তোমার তি আসে ইস গল্প কি কাবু এমন পাতলা খাওয়ার প্রতি অভিযোগ আসছিস, কাছে কি থাকতা গত মাসে 12,000 ঢুকছে। কি যুগ রে বাবা, কি যুগ আসিল রে বা, স্বামীকে কয়ে নাই অবশ্য এবারে কে করে গেছি, করে গেছে তো করার দরকার নাই, জীবনে 1 নম্বর বাসিস অতি সুখ কত হয়, 1 নম্বর তো উনি বানাইছে, ঠিক না বেঠি? মা বোনের আম্মারা, আমার রসুল বলো আসানাত ফারাজাহা, ও কাল জানি মা শুনে রাখো মা, আমার নবী বলো ওই নারীটা পর্দা থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে, নিজের চরিত্রটাকে নষ্ট করা যাবে না। আমার তো স্বামী আছে মা, রসুল বলো জাউজুহা আলহারাদিন, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা, তোমার কথার দ্বারাই, তোমার বাক্য দ্বারাই, ও জাউজুহা মানে তোমার স্বামী, আনহা তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায়, তোমার কথার দ্বারাই তোমার স্বামী যদি মধু হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা প্রবেশ করবে আগে জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী তো স্বামীর সাথে কথা বলবেও জানে না, তোমার কাল জানি ঠিক আছে ভাই, যদি কালে বলে স্বামী ফোন করে, 1 মাস হল কামার যাবার গরিব সংসার, এদিকে স্বামীরও ফোন ঢুকছে, ওদিকে আসল মানুষের ফোন ঢুকছে, আসল মানুষ পর্যন্ত অনলাইনের ফোন, এলা স্বামীর ফোন ঢুকে গেছে অনলাইনের ফোন, এটা স্বামী ফোন করছে, মরমের বাপ ফোন করছে, কি এলা করো, ওটা আস্তে করে কাটি দিয়ে স্বামীর ফোন ধরে মরেন কে কয় রে মানুষ নাকি, এটি যে অনলাইনে ফোন ঢুকছে, স্বামী কয় মরেন কে, এত ফোন কে কামাই করেন না, আরে 7 দিন পরে ফোন করলো, একে স্বামীর যে একটা গাল দিয়ে ফোন কাটি দিয়ে আস্তে করে মিস কল দিল, অনলাইনে ফোন কয় ভাই কলা কাটিয়ে দিস, দেখছেন স্বামীর সাথে কথা বললে ধমক দেয়, আর অনলাইনের ফোন যদি ওই মানুষের আসে, ওই মানুষ বুঝুন তো, কিন্তু মধু মধু কথা কয়। আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে স্বামীর মুখের দিকে তাকিয়া তাকিয়া কথা বলবা, তুমি স্বামীর দিকে মুচকি হাসি হাসি কথা বলবা। নবী বলো যত কথা বলবা যত তোমার স্বামী খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলো কথা বলতে বলতে যদি স্বামীকে আপন করে নিতে পারো, ওই নবী বলো দুনিয়াতে যদি
দুনিয়াদারি গল্প হয়, স্বামী স্ত্রী যদি গভীর রাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর দুনিয়ার কথা বলে, রসুল বলো স্বামী স্ত্রীর গভীর রাতের দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান তো স্বামী স্ত্রীর গল্প নাই। ওই যে দুদিন আগে ঝগড়া লাগছে, ওই রাগতে এই থাকে ডাইন দিকে বিছানি থাকে উত্তর দিকে বিছানা, আর কয় বউ বিনে আও আমি না করা আজ 1 মাস গেল। ওই ছোটো লোকের ছয়া, মোর মা কম বড় লোক আছে, মোর বাপ মরে গেছে তবু মোর মা আও করে নাই তারে বেটি আল্লাহ। আম্মারা শুনে রাখো, ও কালজালির মা শুনে রাখো, বা বন্ধুরা শুনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কত মহব্বত ছিল গো। ও বাবা আমার নবীজির বেঈমান ছিল গো, দুশ্মন ছিল গো উতবা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব। নবীজির ঘোর দুশ্মন ছিল আবু জেহেল। আমার নবী গো ছোটকালে একদিন তো ছিঁড়ে আছে, আমার নবী ঘুরতে গেছে, ওই পাহাড়ের চূড়ার দিকে ঘুরতে গেছিল। আবু জেহেল বেঈমান ওই দিকে উঠ নিয়ে চলে গেছে। আবু জেহেলের নজরে পড়ে গেল, কে রে এই পাহাড়ের দিকে কে গো চূড়ায় ঘোরে। আবু জেহেল আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে চলিয়া গেলেন, যে দেখে কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরতেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ এখানে ঘোরো কেন, এখানে তুমি আসলে কেমন করি? কয়েছে চাচা গো চাচা, আমি আসলাম আমার বন্ধু দেখি নিয়ে, সব বন্ধু আব্বা আসি ডেকে ডেকে নিয়ে যায়, চাচা গো আমার আব্বা কি আসবে না? আবু জেহেল বলছে, রে মুহাম্মদ তুমি কি জানো না, তোমার আব্বা তো ছোটকালে মারা গিয়েছে, এই জগতে তার আসবে না, চল চল বাড়ির দিকে চলে যায়। বেঈমান আবু জেহেল নবীকে ডাকে নিয়ে গেল। আবু জেহেল একটা তেজুয়ান উঠছিল গো, উটের কাছে দাঁড় করালেন। আবু জেহেল বলল, উঠ রে তুমি বসিয়ে যাও, আমার পিছনে মোহাম্মদ বসিয়ে বাড়ির দিকে যে পৌঁছে দিয়ে আসবো। উট কিন্তু শোনে, উট কিন্তু বসে না। আবু জেহেল রাগ হয়ে গেল, আবু জেহেলের লাঠিটা দিয়ে উটের পিঠিতে মারা শুরু করে দিলাম। এই উঠ বসো না কেন, মোহাম্মদ বসবে। উঠছে নে রে, উঠ জানে রে। এই আবু জেহেল রে, তুমি নবী মুহাম্মদকে না চিনতে পারো? এই আবু জেহেল, আমি তোর গোলামি করতে পারি রে, কিন্তু আমি চিনি রে, ইনি অবশ্যই জামলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল, আমি তোর পিছনে বসে নিয়ে যাব না, যদি তুমি নবীকে তোর সামনে বসে নাও তাহলে উঠ আমি বসবো, ইয়ার আগে বসবো না। দেখো সুবহানাল্লাহ। আবু জেহেল মারা শুরু করলো লাঠি দিয়ে, পুরা উঠকে। উঠ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি আবু জেহেলের সাথে কথা বলবো। আবু জেহেলের উঠে জবান খুলে গেল। আবু জেহেল, মারিস না রে, মারিস না, যতক্ষণ তুমি মুহাম্মদকে তো সামনে বসে নিবা না, অতক্ষণ আমার উঠ যদি জীবন চায়, আমার নবী মুহাম্মদকে তোর পিছনে বসে আমার নবীর সম্মান নষ্ট করব না। দেখবি আবু জেহেল যখন আওয়াজ বুঝি পেল, বলল, উঠ রে, আমি পিছনে আর নেব না, সামনে নেব। উঠ সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলেন। আমার নবীকে আবু জেহেল সামনে নিয়ে সামনে বসলেন, আবু জেহেল পিছনে বসলেন। উঠ বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গেটে গেটে বাড়ির কাছে যখন নবীজিকে নামিয়ে দিলেন, আবু জেহেল বাড়িতে যে তার বিবিকে বলে, বিবি রে, ওই উটটাকে তুমি আদার দানা দাও, আমিও আদার দানা দেই, এত আদর করি রে বিবি, আজকে আমার উঠের জবান দিয়ে কথা বাইর হলো কি, মুহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। ও বিবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, উঠ যদি বলছে আমার বিশ্বাস হয় না। বাবা, একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীকে চিনতে পারল, একটা
একটা মরুভূমি প্রাণী বলে নবীর ভালোবাসা দিতে পারল। আজকে মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে একটা নবীর ভালোবাসা দিতে পারলাম না, একটা নবীর সুন্নত দিতে পারলাম না, একটা নবীর সুন্নতে আমল করতে পারলাম না। এই তো নবীর ভালোবাসা। তোর এখন ঠিক না বেঠি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরুর দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে, আরো আসবে। এই নবীর ভালোবাসা সবার ভিতরে আছে। কার কার আছে হাতটা তুলি দেখাই। হুজুর এই নবীর বাড়ি, এটা নবীর ঘর, এটা আমরা নবীর ভালোবাসার জন্যে আজকে কালজারি বাৎসরী সভাতে আমরা আসিয়েছি। হুজুর হুজুর আমার ভালোবাসা নবীর প্রেম আমার অন্তর থেকে যাবে না।